আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই দোকানের যে মালিক সে তো মারা গেছে না? আচ্ছা আচ্ছা, ওনার ছেলেটাকে একটু ডাক দেন তো। শান্ত দিকে রাসেল ভাই আসেন না এদিকে। তোমার তোমার আব্বু কতদিন যাবত মারা গেছে? আজকে 15-16 দিন। 15-16 দিন, আচ্ছা। প্রিয় বন্ধুরা, এই দোকানটা আমি দিয়ে দিছিলাম কতদিন আগে? প্রায় অনেক 1 বছরের কাছাকাছি হবে। বছরের কাছাকাছি হবে, 1 বছর হয়তো হবে না, 8-9 মাস হবে মেবি, হ্যাঁ এরকম হবে আর কি। ঠিক এই জায়গা থেকে যাকে দোকান দিয়ে দিছিলাম সে আজকে পৃথিবীতে নাই, রাসেল ভাই আছেন। উনি আমাকে ছবি পাঠাইছে, আপনি পাঠাইছে এতদিন পরে পাঠাইছেন কেন? মারা গেছে কবে? মারা গেছে 17 দিন। 17 দিন পরে পাঠাইছেন? মানে আপনার আইডি ছিল না আমার কাছে, মানে হোয়াটসঅ্যাপ ছিল না। আচ্ছা আচ্ছা এখন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ এড করেছি, তারপরে মানে কল দিছি আর কি আপনাকে, ছবিগুলো পাঠাইছি। আচ্ছা, জাস্ট আমি দেখতে আসছি, হ্যাঁ যে দেখি। এখন তুমি কি এই দোকান কে চালায়? তুমি চালাও? জি। বেচা বিক্রি হয়? হয় অল্প 500-600 টাকা দিনে হয়। আচ্ছা, তোমাদের ফ্যামিলিতে এখন তাহলে কাজ করে কে? তুমি? জি। এখান থেকে ইনকাম হয়, এরপরে এটা দিয়ে সংসার চলে এখন নাকি? জি। এই বয়সে ফ্যামিলির হাল ধরা? হ্যাঁ, 7-এ পড়ো? জি। এখন পড়ালেখা বাদ দিছি। হ্যাঁ, না পড়ালেখা বাদ দিও না একবারে। বাদ না দিয়ে আবার দোকান চলবে কেমনে? এই ফ্যামিলিটা চলবে কেমনে এখন? ওনার আব্বু ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী, তো ওনাকে দোকানের স্পেসটা কিন্তু অনেক বড় রাসেল ভাই, অনেক বড় দেওয়ার কারণ হচ্ছে ওনাকে একটা হুইল চেয়ারও দিছিলাম আমরা, যেন দোকানে উঠে উনি এই জায়গাটাতে নড়াচড়া করতে পারে আর কি, মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, এইগুলা, এই এত বড় একটা দোকান নিয়ে দিছিলাম, স্পেস ভালো হয়। হ্যাঁ, কিন্তু দেখেন আসলে উনি হয়তো 1 বছরও করতে পারলো না আর কি। হ্যাঁ? এদিকে আসো, তুমি এদিকে আসো। শান্ত, তোমার জন্য কি করা যায়, কি করবো বলো দেখি। হ্যাঁ, এই দোকানে ফ্রিজ একটা হলে ভালো হতো আর কি। মাল মানে ঠান্ডা করে দেয় না, মুদি মাল নাই। ফ্রিজ হইলে ভালো হবে। জি। আচ্ছা, ফ্রিজের, রাসেল ভাই ফ্রিজের দাম কেমন? এখানে তো দোকান বাজারে কত? তো ছোট কিন্তু একটা ফ্রিজ ভিড় হবে না? ছোট একটা ফ্রিজ মোটামুটি কত 18-20 হাজার টাকার মধ্যে 18-20 হাজার টাকার মধ্যে সম্ভব না? পল্টন কিংবা যে মার্সেল আছে কি কি ব্র্যান্ড আছে না ওইগুলো। এখানে নর্মালি তো একটু কোল্ড ড্রিঙ্ক সফট ইয়ারগুলো বিক্রি করে, গ্রামে তো মানুষ অল্প ইয়া করে। ছোট একটা দিলে ও মোটামুটি চলতে পারবে। আচ্ছা, ফ্রিজ হইলে ভালো হয় তাই না? তাহলে এখান থেকে ফ্রিজের দোকান কত দূর? সোনাগাজী পাওয়া যাবে। সোনাগাজী ফ্রিজ পাওয়া যাবে? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি, হুইল চেয়ারটা তো আর দরকার নাই এখন, চেয়ার তো এখন ওদের তাই না? একেবারেই তাহলে ওইটা আমরা অন্য কাউকে দিয়ে দিই। হ্যাঁ, এটা যেহেতু দরকার নাই, পাশাপাশি এক্সচেঞ্জ করে দেখি আমরা যদি একটা ফ্রিজ দিতে পারি। হ্যাঁ, রাইট। ওইটাও আমরা মানুষকে ফ্রি দিয়ে দিব। হ্যাঁ, আমাদের তো আর ইয়ার দরকার নাই, তাহলে অন্তত একটা সাপোর্ট হবে। হ্যাঁ, ফ্রিজ আর কিছু মালমাটি উঠে হ্যাঁ, অন্তত হ্যাঁ, হ্যাঁ। একটু ইনকাম সোর্সটা আর একটু ওর স্বাবলম্বী যদি একটু সামর্থ্য আর একটু হয়। তাহলে কারণ ওর সুবিধা হয়। ফ্যামিলিতে তো শুনলাম ওর মা আছে, 2 বোন আছে, তোমার না? 2 বোন আছে। বেঁচে থাকতে হবে তো 4 জনের ফ্যামিলি। না না, বাঁচতে তো হবে কি আসলে, মানে আমার অভিজ্ঞতা আছে তো, পাড়া প্রতিবেশী আর যারা আছে এরা 2 দিন 3 দিন সাপোর্ট দেয়, এরপরে কেউ কাউরে দেখে না তো। তো ঠিক আছে, আমরা দেখি নামাজের পরে আমরা আলোচনা করি। হ্যাঁ, তোমাকে যদি একটা ফ্রিজ, কিছু অল্প কিছু মাল তুলে দেওয়া যায়, এটা আমার কাছে মনে হয় ভালো হয়। দেখেন দোকানটা আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, দোকানটা ধরে রাখছে। হ্যাঁ, এখানে এসে অন্তত বসতে পারতেছে, দিনে যদি 200 টাকা ইনকাম হয়, 2200 টাকা ইনকাম হচ্ছে কিন্তু কিছু একটা। হ্যাঁ, আর ওর আস্তে আস্তে ওর বয়সও বাড়বে, ব্যবসাটাও বুঝতে পারতেছে, পারবে, হ্যাঁ, শক্তভাবেই ধরতে পারবে। ধরতে পারবে। তখন আর অন্তত ওর ফ্যামিলি নিয়ে ওর মাকে নিয়ে চলার মতো ক্যাপাবল হয়ে যাবে। এই দোকানে এখন 1 লাখ টাকা ইনভেস্ট করলে সমস্যা নাই, কারণ হচ্ছে এটা 1 বছরের পুরাতন দোকান এখন। হ্যাঁ, উনি ছেড়ে যায় নাই। স্ট্রাকচারও ভালো, হ্যাঁ, চারপাশে এটা ছাড়া ঠিক হবে না তোমার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দেখি ফ্রিজের ব্যবস্থাটা নামাজের পরে করা যায় কিনা। হ্যাঁ।